আসসালামু আলাইকুম। সবাই শুনে যাবেন এবং প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় বাংলাদেশের মা বোন যারা আছেন যেখানে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় আসলে তিনি খুন খারাপিতে জড়াইতে দেয় নাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভাই বোনেরা। 2001 সালে 6 সালে যে অপকর্ম ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন খুন খারাপি যারা করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং আওয়ামী লীগের বিরোধী দল অপশক্তি যারা খুন খারাপিতে জড়াইছে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করছে এবং তাদেরকে লোকের ফাঁসিয়েছে, জেল হয়েছে যাবজ্জীবন। কেননা কথাগুলো শুনবেন, ভালো করে শেয়ার করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ভালোবাসে দেখা আপনাদের এবং ফখরুদ্দিন মইনি আহমেদ ক্ষমতা ছেড়ে যখন ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু আনন্দ উল্লাস করতে দেয় নাই এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিষেধ করছে কোনো খারাপ কাজে যেন লিপ্ত না হয়, যার কারণ তিনি জবাব দিতে পারবে না। এবং আপনি যদি মার্ডার করেন, আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি যদি গাঁজা বিক্রি করেন, ইয়াবা বিক্রি করেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হতে পারবেন না এবং শেখ হাসিনার কর্মী হতে পারবেন না। যার কারণ কি লেগা তখন বাংলাদেশ আওয়ামী লীগ কলঙ্কিত হবে। কারণ এই কারণে নেতৃত্ব নিষেধ করছে যে আপনি কোনো অপকর্মে লিপ্ত হইতে পারবেন না। কারণ আপনাকে ভালোবাসে, আপনি কোনো খুন খারাপিতে লিপ্ত হইলে আপনাকে বাঁচানোর মতো তো ওনার কোনো রাস্তা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী অত্যন্ত দয়ালু, অত্যন্ত মানবিক। যার কারণ দেখেন 2024 সাল 5 আগস্টের পরে যে ঘটনা ঘটেছে, খুন খারাপিতে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের বিরোধী দলালা লুটে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। নেত্রী আবারও যদি আসে, ক্ষমতায় আসে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আপনাদেরকে গায়ে কায়দা লাগাইতে দিব না। কারণ কি আপনাদের বিরুদ্ধে মামলা হবে না, আপনারা ফুলের মতো বসবাস করবেন, শান্তির মতো থাকবেন, শান্তি শৃঙ্খলাভাবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আপনাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে এবং আপনাকে ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী যারা আছেন প্রত্যেকটা লোককে ভালোবাসে দিকে কোনো খুন খারাপিতে জড়াইতে দেয় না, তিনি মনে রাখবেন। আর যারা দলের নেতাকর্মীদেরকে ভালোবাসে না তারা খুন খারাপিতে জড়াইতে দিবে। কারণ তারেক রহমানের নেতাকর্মীরা তো ভালো না, আগেও ছিল না ভালো, এখনও ভালো না। তারা খুন খারাপিতে জড়াইছে, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সত্য যেটা এটাই হবে।